নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি গরম ভাতে জমিয়ে খাওয়ার মতো দারুণ টেস্টি কুমড়ো ভর্তা। যারা কুমড়ো ভালোবাসে না তারাও চেটেপুটে খেয়ে নেবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার জন্য 150 গ্রাম কুমড়ো এইভাবে একটু স্লাইস করে কেটে নিয়েছি। এবার কড়াই দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে খুন্তি দিয়ে তেলটা কড়ার চারিদিকে ছড়িয়ে দিয়ে কুমড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে 150 গ্রাম কুমড়োকে ধুয়ে এইভাবে একটু লম্বাভাবে কেটে নিয়েছি। যেভাবে কুমড়ো ভাজার জন্য কাটি সেভাবেই কেটে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নিচ্ছি। এবার ওতে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। তো আপনারা অল্প একটু হলুদের গুঁড়ো দিতে চাইলেও দিতে পারেন, আবার নাও দিতে পারেন, আমি দিলাম না। এবার লবণটা কুমড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে মিষ্টি কুমড়ো ভাজা হতে হতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এক পিঠটা হয়ে গেলে অন্য পিঠটা ভাজার জন্য উল্টে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ভাজা হতে হতে যেন মিষ্টি কুমড়ো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, এই দিকটাও খেয়াল রাখতে হবে। সেই জন্যই আঁচ লো করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি। এবার ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এই রকম করে একটু লাল লাল করে ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। দেখুন কুমড়ো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এবার তুলে রাখছি। এবার ওই তেলেতেই দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে শুকনো লঙ্কা। তো প্রথমে শুকনো লঙ্কাটিকে বেশ মচমচে করে ভেজে নিয়ে ওতে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। কালো জিরেটাকেও একটু নাড়াচাড়া করে নিয়ে ওতে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কোয়া রসুন কুচি করে কাটা। এবার রসুনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে গ্যাস অফ করে একটা পাত্রে তুলে রাখছি। এদিকে কুমড়োটাও ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার ওতে দিচ্ছি অল্প একটু লবণ। লবণটা দেওয়ার সময় একটু বুঝে দেবেন, কারণ কুমড়ো ভাজার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম। এবার ভেজে রাখা শুকনো লঙ্কা, কালো জিরে ও রসুনটা দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা আমি তুলে রাখলাম গার্নিশিংয়ের জন্য। এবার এইগুলি পেঁয়াজ, লবণ, শুকনো লঙ্কা, কালো জিরে বেশ ভালো করে ডলে ডলে নরম করে মেখে নিতে হবে। খুব ভালো করে মাখা হয়ে গেলে এবার ভাজা কুমড়োগুলিকেও এর মধ্যে মেখে নিচ্ছি। কুমড়োর যেন কোথাও দানা ভাব না থাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এবার যেহেতু ভর্তা রেসিপি তাই একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, খেতে বেশ ভালো লাগবে। আপনাদেরও হাতের কাছে ধনেপাতা থাকলে একটু দেবেন, খেতে ভালো লাগবে। ব্যাস সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিলাম। তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ো ভর্তা। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। বেশ অনেকটা ভাতই কিন্তু এই রেসিপিটা দিয়ে খেতে ইচ্ছে করবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।